সরকার পরিবর্তন হলো, নতুন সরকারের কাছে বাংলার যুব সমাজ কি চায়, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। নতুন সরকারের কাছে যুব সমাজ, বাংলার যুব সমাজ কি চায়, আর এই সিস্টেম কি সেটাই সেই বিষয় নিয়ে কি প্রস্তুত, সিস্টেম কি সেই বিষয় নিয়ে কি প্রস্তুত। দাবি নয়, আজকে কোনো দাবি নিয়ে আলোচনা করব না। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি, এটা আমাদের অধিকার, এটা বাংলার অধিকার। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। এক এক করে তোমরা প্রত্যেকে, বাংলার যুব সমাজ প্রত্যেকে ভিডিওটা ভালো করে দেখো। আর অবশ্যই যদি পারো তোমার প্রিয় বান্ধবী, প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আর অবশ্যই এটা শুধু আমার কথা না, এটা বাংলার প্রত্যেকটা যুব সমাজের কথা আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, এক এক করে আমাদের অধিকারগুলো আজকে আলোচনা করব। আমরা আজকে দাবি নিয়ে আলোচনা করবই না, আজকে আমরা অধিকার নিয়ে আলোচনা করব, বাংলার অধিকার নিয়ে আলোচনা করব। কার কাছে? আমাদের নতুন সরকারের কাছে যুব সমাজ কি চায়। তো স্পেশালি আজকের ভিডিওতে যে সমস্ত টপিকগুলো রয়েছে ঠিক তেমনই চায় বাংলা। তোমাদের মতামতটা শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, একদম প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে 100% স্বচ্ছ নিয়োগ চাই। 100% স্বচ্ছ নিয়োগ চাই, কোনো রকম দুর্নীতি যেন না থাকে। আমরা দুর্নীতি মুক্ত নিয়োগ চাই, ঠিক আছে। এবং আমরা কি চাই? ওএমআর চাই, আমাদের ওএমআর দেখাতে হবে। অ্যান্সার কি আমরা চাই? আমাদের সমস্ত কিছু দেখাতে হবে, মেরিট লিস্ট দেখাতে হবে, সব কিছু আমাদের কিন্তু কি করে দিতে হবে? পাবলিক করে দিতে হবে, যাতে কোনো রকম দুর্নীতির যেন ছোঁয়া না থাকে। তো আমরা চাই যে 100% স্বচ্ছ নিয়োগ, ঠিক আছে। এবার আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্টটা কি? 365 দিনের মধ্যে চাকরি নিতে হবে। যেরকম এক বছরে প্রতিটা একাডেমিক ইয়ার, যেরকম তুমি যদি এই বছর 1-এ পড়ো তাহলে পরের বছর 2-তে উঠে যাবে, যদি এই বছর 9-এ পড়ো পরের বছর 10-এ উঠে যাবে। ঠিক প্রতি বছর নিয়োগ চাই আমরা, ঠিক আছে। 365 দিনের মধ্যে চাকরি নিতেই হবে। কীরকম? ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এক্সামও হয়ে যাবে, রেজাল্টও বেরিয়ে যাবে, জয়েনিংও হয়ে যাবে, ইকুয়াল টু ফিক্সড টাইম লাইন আমরা চাই, একদম ফিক্সড টাইম লাইন, যে এক বছর 365 দিন মানে তো 365 দিনের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট, ঠিক আছে। আর তোমরাও কি চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো, তৃতীয় নম্বর পয়েন্ট কি? সব শূন্যপদ প্রকাশ করো। সমস্ত শূন্যপদ, যত শূন্যপদ রয়েছে সমস্ত শূন্যপদ প্রকাশ করে দাও। এবার এক কথায় কি, হিডেন ভ্যাকেন্সি, যে সমস্ত লুপ্ত ভ্যাকান্সিগুলো রয়েছে এখনো বেরোয়নি, ঠিক আছে। হিডেন ভ্যাকান্সি নয়, কোনো লুকিয়ে চুরিয়ে যেন ভ্যাকান্সি না বের হয়। রিয়াল ডাটা সামনে আনতে হবে, সমস্ত রিয়াল ডাটা, সঠিক সত্য ডাটা আমাদের প্রকাশ্যে আনতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি চতুর্থ নম্বর পয়েন্টে কি? দুর্নীতি করলে সরাসরি জেলে ভরতে হবে, সরাসরি জেলে। দুর্নীতি করলেই সরাসরি জেলে, মানে কি, রিকমেন্ডে কোনো স্ক্যাম যদি কেউ করে তাহলে লাইফ টাইম তাকে ব্যান করে দেওয়া হবে। এর পাশাপাশি ফার্স্ট পানিশমেন্ট, দ্রুত পানিশমেন্ট তাদেরকে দেওয়া চাই, ঠিক আছে। এর পাশাপাশি আমরা কি চাই? অনগোয়িং রিকমেন্ড, যে সমস্ত রিকমেন্ডগুলো এখনো ঝুলে আছে এর আগের সরকারে, মানে টিএমসি সরকারের, সেই অনগোয়িং রিকমেন্ড দ্রুত শেষ করতে হবে, তাদেরকে তাড়াতাড়ি করে জয়েন করিয়ে নিতে হবে, ঠিক আছে। বা যে সমস্ত দেখা হলো এখন একটা পরীক্ষা হয়েছে, আরও পরীক্ষা বাকি আছে, তাদেরকে পরীক্ষা নিয়ে সম্পূর্ণ প্রসেস ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে। পেন্ডিং প্রসেস আমাদের কিন্তু কেরিয়ারকে ডিলে করে দিচ্ছে, মানে বুঝতেই পারছো, কেরিয়ার বরবাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর পাশাপাশি 6 নম্বর আমাদের পয়েন্টটা কি? ফিক্স এক্সাম, ফিক্স এক্সাম ক্যালেন্ডার দেওয়া। অবশ্যই একটা ফিক্স এক্সাম ক্যালেন্ডার দিতে হবে। কারণ সেটা কি? সেটা হচ্ছে যে আমি ফর্ম ফিল আপ করলাম, তাহলে কোন মাসে পরীক্ষা দিতে পারবো সেটা আগের থেকে জানবো, কোন মাসে আমাকে রেজাল্ট দেবে, কোন মাসে আমার মানে আর কি ইন্টারভিউ ডেট পড়বে, কোন মাসে আমার জয়েনিং হবে, কোন মাসে আমার ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, সমস্ত রেজাল্ট মানে ক্যালেন্ডার আগের থেকে তুমি জানতে পারবে, ঠিক আছে। সেই ফিক্স ক্যালেন্ডার অবশ্যই দেওয়া চাই। এক কথায়, ডেট ক্লিয়ার না হলে প্রিপারেশন নেওয়াটা কিন্তু পসিবল হয় না। মানে এক কথায় প্রিপারেশন যে পসিবল না, ঠিক আছে। মানে ঠিক মতন প্রিপারেশন যে নেব, কবে সন্দেহ, কবে পরীক্ষা হবে, কবে এই হবে, এক বছরে এই বছর ফর্ম ফিল আপ করলাম, 2-3 বছর 5 বছর পরে পরীক্ষা হলে, এরকম করলে চলবে না, ঠিক আছে। এবার তারপরে আমাদের যেটা রয়েছে সেটা কি? প্রতি বছর রেগুলার রিক্রুটমেন্ট চাই। প্রতি বছর আমাদের কিন্তু রেগুলার রিক্রুটমেন্ট চাই। ইয়ারলি জব সার্কেল অবশ্যই তৈরি করতে হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটা আমরা, এর পাশাপাশি তোমরাও কি চাও কিনা কমেন্ট বক্সে প্রত্যেকে এবং বন্ধুদের কাছেও শেয়ার করে দাও, ঠিক আছে। যোগ্যদের অধিকার ফিরিয়ে দিতে হবে, যোগ্যদের অধিকার ফিরিয়ে দাও। চাকরি আমাদের অধিকার, এটা আমাদের কিন্তু অধিকার, এটা আমাদের কিন্তু দাবি না, এটা আমাদের সম্পূর্ণ অধিকার, ঠিক আছে। দিলে নয়, দ্রুত নিয়োগ চাই আমরা। এর পাশাপাশি কি চাই? যারা যোগ্য তাদেরকে অবশ্যই সুযোগ দাও। এর পাশাপাশি একসাথে আমরা প্রত্যেকে লড়াই করব, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আজকের ভিডিওতে।
এইবার অবশ্যই তোমাদের যে কাজটা, তোমরা টোটাল বিষয়টা বুঝতে পারলে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বান্ধবী প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে দাও, যেন তারাও এই বিষয়ে সমস্ত জায়গায় সচেতন করে দিতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কি চাই, আমাদের যুব সমাজ, বর্তমান যুব সমাজ কি চায়। ঠিক আছে, সেটা সিস্টেমকে জানিয়ে দেওয়ার জন্য প্রত্যেক জায়গায় তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে সরকারের কান পর্যন্ত এই সমস্ত কনসেপ্ট যেন চলে যায়, তারা সতর্ক হয়ে যায়, তারা বুঝতে পারে যাতে বাংলার যুব সমাজ অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি চাইছে। ঠিক আছে, আমাদের এটা দাবি নয়, আমি প্রথমে বললাম এটা আমাদের অধিকার, কিন্তু এই অধিকার কিন্তু অবশ্যই সরকারের কাছে পৌঁছে দিতে হবে, বাংলার প্রত্যেকটা প্রিয় ভাই বোনদের কাছে পৌঁছে দিতে হবে, যাতে করে তারা প্রত্যেকে বুঝে যায় তাদের সঠিক যে অধিকার কোনগুলো সেগুলো তারা যেন বুঝে যেতে পারে এবং তারা যেন আলোচনা করতে পারে। তো যেন স্পেশালি তোমরা কি চাও, বাংলার এখন বর্তমান বাংলার যুব সমাজ কি চায়, সেটা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা চাকরির জন্য স্পেশালি অঙ্ক এবং রিজনিংটাকে ভালো করে শিখতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে 7430885955 নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, অঙ্ক প্লাস রিজনিং চ্যাপ্টার অনুযায়ী সমস্ত কিছু খুব ভালো করে শিখে নিতে পারবে। তোমাদের অনেক ক্লাস করানো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করানো আছে, সেগুলো তোমরা শিখে নিতে পারবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, আশা করি বুঝতে পারলে। তাহলে বাংলার যুব সমাজের যে অধিকারটা সেটা তোমরা বুঝতে পারলে, সমস্ত পয়েন্ট টু পয়েন্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।